Please come here. Wow, yes, I can see the moon only. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পেছনে হচ্ছে প্রচণ্ড ভিড় এবং এই পাশে হচ্ছে চাঁদ এবং সূর্য আমি অলরেডি দেখে ফেলেছি খুবই কাছাকাছি। ওয়াও, দি ভেরি মেমোরেবল মোমেন্ট অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রচণ্ড ভিড়, রাস্তায় পুরো মানুষজন সব হচ্ছে নেমে এসেছে। এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য এবং এই যে এটা হচ্ছে চাঁদ। এই যে চাঁদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট বড় সবাই হচ্ছে রাস্তায় নেমে এসেছে এবং আমিও কিন্তু অফিস থেকে নিচে নেমে এসেছি। এই ঐতিহাসিক মুহূর্ত কেউই মিস করতে চাবে না, এটাই খুব স্বাভাবিক। Hello viewers, I already saw that the sun and moon very near to each other. Yes, and here everyone in the road, and you see they are very so many crowded. You were here? Oh no! Wow! উত্তর আমেরিকায় দেখা গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ, পৃথিবী ও সূর্য মিলেছে একই সরলরেখায়। চাঁদে ঠেকে যাওয়ায় পৃথিবী থেকে দেখা যাচ্ছে না সূর্য। ভর দুপুরে বিরল মহাজাগতিক ঘটনার সময় চাঁদের ছায়া সূর্যকে প্রায় 4 মিনিট সম্পূর্ণ ঢেকে রাখে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলেন উত্তর আমেরিকার বাসিন্দারা। 8 এপ্রিল স্থানীয় সময় সোমবার 3 দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে সূর্যগ্রহণ দেখা গেছে। একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপসও বলা হচ্ছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে স্থানীয় সময় বেলা 11:07। এর প্রায় 1 ঘন্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে আঁধার নেমে আসে। মেক্সিকোর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে সূর্যগ্রহণ দৃষ্টিগোচর হতে থাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের অনেক স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যায়, তবে সবখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি। কানাডায়ও সূর্যগ্রহণ দৃশ্যমান হয়। এই সময় কানাডার মন্ট্রিয়াল থেকে দেখা যায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে চাঁদ, ফলে দিন হয় রাতের মতো অন্ধকার। রাস্তায় নেমে এসে বিরল এই সূর্যগ্রহণ দেখে বিভিন্ন দেশের কোটি মানুষ। 3 দেশের যেসব অঞ্চল থেকে সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে, কয়েকদিন ধরেই সেসব এলাকায় ভিড় করছিলেন কৌতূহলী ও উৎসুক মানুষজন। প্রায় 4 কোটি মানুষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্বচক্ষে দেখতে বিভিন্ন এলাকায় সমবেত হয়েছিলেন। এর আগে কানাডায় এরকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 1979 সালের 26 ফেব্রুয়ারি, মেক্সিকোতে 1991 সালের 11 জুলাই ও যুক্তরাষ্ট্রে শেষ এরকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল 2017 সালের 21 আগস্ট। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এক্ষণকে গাঁটছাড়া বাঁধার জন্য বেছে নিয়েছিলেন 3 শতাধিক জুটি। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের রাসেলভিলেতে এই গণবিয়ের আয়োজন করা হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরলতম ঘটনা।
How bad could it be? I mean, I want to find out. Oh, really, man? দর্শক, আমি এখন কানাডার মন্ট্রিয়ালের ডাউনটাউনে আছি এবং এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি পুরো পরিস্থিতি, রাস্তার কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এবং মেট্রো থেকে নেমে, বাস থেকে নেমে, হেঁটে এসে প্রত্যেকটা মানুষ হচ্ছে অপেক্ষা করছে সেই নির্দিষ্ট ক্ষণ, সেই মাহেন্দ্র ক্ষণটি দেখার জন্যে। একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত নাটকীয় একটি বিষয়। এতে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়। চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখন তাকে বলা হয় পূর্ণগ্রাস। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। অনেক সময় চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে চলে আসে। এ কারণে সূর্য থেকে পৃথিবীতে আসা আলো কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয়। একেই সূর্যগ্রহণ বলা হয়। এই ঘটনাটি মহাকাশ থেকে দেখা গেলে পৃথিবীতে একটি বিশাল ছায়া দেখা যাবে, যা হবে চাঁদের ছায়া। সূর্যগ্রহণ 3 প্রকার। পূর্ণগ্রাস বেশ কয়েক মিনিট সময় নেয়। সূর্য পুরোপুরি ঢেকে গেলে কয়েক মিনিটের জন্য অন্ধকার থাকে। এ ধরনের বিরল আরেকটি ঘটনা দেখতে মানব জাতিকে অপেক্ষা করতে হবে 2044 সাল পর্যন্ত। ভিউয়ার্স, আস্তে আস্তে চারপাশ হচ্ছে কালো হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আগের মতন আর সেই আলোকিত নেই। দেখতে পাচ্ছেন সবাই জাস্ট চিৎকার শুরু করে দিয়েছে। এখনই সেই মহেন্দ্র ক্ষণ। পুরো কালো হয়ে গিয়েছে। এখন হচ্ছে 3:28 বাজে দুপুর, কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। সবাই হচ্ছে রাস্তায় নেমে এসেছে দেখার জন্য। স্মরণীয় একটি মুহূর্ত, কেউই মিস করতে চাচ্ছে না। হচ্ছে একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে। স্মরণীয় মুহূর্তটুকু ধারণ করে রাখতে ভুল করছে না কেউ।
সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পেলেন যে কিছুক্ষণ আগেই বেশ অন্ধকার হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, এবং আবারও হচ্ছে আলোকিত হয়ে গিয়েছে এবং আবারও হচ্ছে আলো ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে দেখেছেন চারপাশটা অন্ধকার এবং এখন দেখতে পাচ্ছে না। মোটামুটি রাস্তা প্রায় ফাঁকা হতে চলেছে। সো আজকে স্মরণীয় একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সাইদা জোহরার সামনে কানাডার মন্ট্রিয়াল ডাউনটাউন থেকে জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো কানাডার মন্ট্রিয়ালের এই ডাউনটাউন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই। Yeah, right. It's absolutely. Now it's so. Yeah.